কথা আরেকটা মনে পড়ছে শাহল ভাই কি কইলে তা এর পরের কথাটা হইলো হুনা আমরা যে কত বুদ্ধি আছি। এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, সাংঘাতিক মানুষ মেরা লাইতো, গুম করে লাইতো, হত্যা করে লাইতো। আপনারা মনে করছেন আমি একজন বেরিয়েতের নাম কয়া আও না। আমরা দেশ এই পৃথিবীতে এইরকম একজন পুরুষ শাসক ছিল, নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? শুধু হাজ্জাজে মনে রাখেন, কি নাম? হাজ্জাজ। এই হাজ্জাজ বিন ইউসুফ তে ছিল সাংঘাতিক স্বৈর শাসক, বেয়াদব। কত আলেমদেরকে হত্যা করছে, মিম্বরতে নামাই দিছে, মাইক কাইরা লইয়া গেছে, মানুষকে কথার আগে তার হাত চলছে, কত মানুষের তরবারি দিয়ে 2 টুকরা করে লাইছে, হাজার হাজার মানুষ এই লোকটা হত্যা। নাউজুবিল্লাহ না দো। হাজ্জাজ বিন ইউসুফ একদিন খাইতে বসে গড়, এই কথা শুনতেছেন নি মন দিয়া? এই হাজ্জাজ বিন ইউসুফ গড় গিয়া খাইতে বসে, তো বউয়ে বাইরা দিয়া লগে দিয়া বাতাস করতে আছে, দেখছে যে মন্ডাওয়ালা। তারপরে হাজ্জাজ বিন ইউসুফের ওয়াইফ, কি ওয়াইফ? এই ওয়াইফে কইতে আছে, আপনার মতো সাংঘাতিক খারাপ মানুষ আমার জীবনে আর দেখছি না, সুইটা সেটটা হইয়া গেছে গা, দেখা যাইতাম ওফার পাচ্ছি না। আমি না হইলে আপনার ঘরে করলাম না হইল, আমি কি এত খারাপ? তোমার মতো মানুষে আজ এত বছর সংসার করে কইতাছো আমি এত খারাপ। আপনি কিরকম খারাপ একটু ছদ্মবেশে কোম্পানিগঞ্জের থেকে আড়া দিয়ে টের পাইবেন আপনি কিরকম খারাপ। এবার এই কথার পরে একেবারে ছদ্মবেশে এবারে যে বাদ সাজানো বোঝা না যায়, কাপড় চুপড় ফইরা, অন্য কাপড় ফইরা, ওই আমরা দেশে দেখবেন অনেকে শীতের কালো মাফলার বার করে, মাফলারটা 22 হাত, কারণ এই ব্যাপারটা লাগে। মাহফিল হইলে এটা লাগে না, গানো মানো গেলে দাড়ি টাড়ি ঘুরতে এটা লাগে না। এবার এর লেগে আমরা বড় চাই, এটা কিনা লইছে। এই বড় মাফলার লইয়া হাজ্জাজ বিন ইউসুফ গেছে, মনে করেন কোম্পানিগঞ্জ বাজারও গেছে। পরে কখনো গেছে আমার কথা না, কই গেছো? কোম্পানিগঞ্জ বাজারও গেছে। পরে এক ভিক্ষুক আইয়া কয়, স্যার কিছু ভিক্ষা দিয়েন। হ্যাঁ, তো তার বুঝছে না এটা কেডা। তা হাজ্জাজ বিন ইউসুফ কয়, তুমি যে ভিক্ষা করো খুঁজছ, এই দেশের যে রাজা নাম শুনি, কয় নাম রে মুহ লইয়েন না, নাম রে মুহ লইয়েন, অশুদ্ধ। তার কথা কইলে থাক ভাই, ভিক্ষা দেওয়া যাইগান তো, তার নাম কইয়েন না। কারে কে রে? কয়তে যেই খারাপ মানুষ, আমরা তো তার নামও মুহ লই না। হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে কি আনন্দিত না রাগান্বিত? হাজ্জাজ বিন ইউসুফ রাগডা সিফা দিয়া দৌড়া, আচ্ছা তুমি যে আমারে কইলা এই কথাটা যে তার নামটাও লইয়েন না, কি এত খারাপ? তারে খারাপ কিটা, তার নাম কি কেউ মুহ লইনি, অসভ্য করে এত খারাপ? কয় হ এত খারাপে। হাজ্জাজ বিন ইউসুফ রাগের মাথায় কয়, আচ্ছা তুমি যে হাজ্জাজ বিন ইউসুফের এতগুলা কথা কইলা, আচ্ছা মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে মনে করো দাঁড়াই রইছে, দাঁড়াইয়া যদি জিগায় মানুষটা কিরকম, তখন কি কইবা? তে বুঝ জ্বালাইছে এই ডে দো, বুদ্ধি বেশি তো, ভিক্ষা করলো তার বুদ্ধি বালা, টনটুন না বুদ্ধি। যখন জিগাইছে যে মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াই রইছে, যদি জিগায় মানুষটা কিরকম, তখন তুমি কি তা কইবা? তে মনে মনে কয়, খাইছি ধরা। আচ্ছা খুব ফাতলা ফাতলা কটা দিয়া সাইডা দি পড়ে, আজ নমুনা খারাপ, খাইয়া লাইছি ধরা। অর্থাৎ কতক্ষণ ধুমধেরা থাকিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ কয়, নবীজি কয়, আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, আল্লাহ তাদেরকে সবগুলো রাস্তা সহজ করে দেয়। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী কয়, যখন কাউকে আল্লাহ লাভ দিতে চায়, দিনের সঠিক বুঝ দান করে। তারে তো আল্লাহ বাঁচাইতে চায়, তারে তো আল্লাহ বুদ্ধি তো দিয়া লাইছে। তখন কতক্ষণ পরে কয়, কি তানা জিগাইছিলেন? কয় না জিগাইছিলাম হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে আইয়া যদি জিগায় যে ও এই হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরম, তখন তুমি কি তা কইবা? কয় আমি কয়াম সপ্তাহে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আজ যে পয়লা দিন যাইতে আছে। বুদ্ধি বাসনের লেগে কামো লাগাইও, ইসলামে বেড়াত লাগানোর লেগে বুদ্ধি কামো লাগানোর দরকার নাই, ঠিক কিনা কও? সমাজের ভিতরে বিশৃঙ্খলার জন্য যেন তোমার বুদ্ধি কাজে না লাগে। আজকে শফিকুল ইসলাম ফাউন্ডেশন, না শফিকুল ইসলাম ফাউন্ডেশন, তারা উদ্যোগ নিয়েছে, প্রথমবারের মতো মাহফিলের মাধ্যমে এ ফাউন্ডেশনের উদ্বোধন করেছে। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আজকে ওরা একটা সুন্দর কাজের মাধ্যমে শুভ সূচনা করেছে। আমার লিটন ভাইয়ের আব্বার আজকে 1 বছর মৃত্যুর পূর্তি হয়েছে। 1 বছর আগে মানুষটা ছিলেন,
আজকে 1 বছরের ব্যবধানে সবাই আছি, মানুষটা নাই। তার কর্মময় জীবনকে তুলে ধরার জন্যে এবং তার নাজাতের জন্য, তাকে সুন্দরভাবে যেন তার রুহের মাগফিরাত যেন হয়ে যায়, এই আশায় ফাউন্ডেশনের নামে ওরা সমাজ বিনির্মাণে কিছু কাজ করতে চায়। এটাই মানুষের দায়িত্ব। আমরা মানুষ হিসাবে এটাই আমাদের কাজ। আমরা সবাই মিলে সব সময় খেয়াল রাখবেন, আপনার যা আছে তাই নিয়ে আপনি পাশে দাঁড়ান। আপনি 100 কম্বল দিতেন পারছেন না, আপনার ফাস্টফুড বিদেশ থাকে 2 বছর পরে পরে আইয়ে 5 বার আইছে 15টা কম্বল, আর কি কয় এই 25টা কম্বল আপনি স্টিলার আলমারির উপরে ধূপ দিয়া রাখছেন, একটা গাও দিয়া আর বাহিরের চাইয়া কইছেন গাও দিয়া যাইতাম পারতাম না রে, টেম্পার নাই। তো টেম্পার নাই যখন বুঝা লাইছেন, এটি লইয়া হলো বইয়া রয়েছেন কি হগিন্ডে বেড়ি দিয়ে আছে গ্রামও, শীতের লেগে দিয়ে ঘুমাইতে পারে না, কেউ জি নাই, ফুক নাই, জামাই নাই, আন্দাইরও নিরাল বউয়ের লইয়া গিয়া ডাক দিয়া বলে না গো আমার ফুতের লেগে দোয়া করে কম্বলটা তোমারে দিলাম, জান্নাত বিচারতেন, বছরে বছরে উমরা করণ লাগে না। ওই বেডিটারে হগিন্নি বেডিটারে কম্বলটা দেওয়ানোর লগে লগে এ বেডি চিল্লান দিয়া কইছে আল্লাহ শীতের ভিতরে ঘুমাইতাম পারছি না, যে কম্বল দিয়ে আমার ঘুম ফারাইছে, তুমি তারে জান্নাতে জায়গা দিও, দোয়া কবুল। আপনি বছরে বছরে উমরা কইরা জান্নাত বিচারেন, কাবা ঘর গিয়া জান্নাত দি ঘরের গাড়াত ফেরা রয়েছে, বইয়া রয়েছেন কিতে একটা কম্বল দেন। যেই পোলাটা লেখাপড়া করতে আছে, কষ্টের কারণে অভাবের কারণে পড়তে পারে না, তারে 2টা বই কিনা দেন, একটা খাতা কিনা দেন। যেই মাইয়াটার বিয়ে হয় না, গ্রামবাসী হগলে মিল্লা, তাই বাপ নাই 5টা জিহালাইয়া বেড়ায় মারা গেছে, হগলে মিল্লা চান্দা তুললে আইতেন বিয়া দিয়ালেন না। জান্নাত কি বিচারণ লাগে সৌদি আরব গিয়া? জান্নাত বিচারতেন আপনি কোম্পানি কোন যান কিতে? হ্যাঁ মুদি মালে না পাওয়া যায়, জান্নাত নাই তো হ্যাঁ, ঠিক কিনা কাও? একটু চিন্তা করে চললেন। এই চিন্তা করে যারা চলছে তারাই অমর হইয়া রয়েছে। এই যে মুশতাক ফয়েজি, আমি আপনারা গ্রামে কিন্তু আবার মাহফিলে আসলাম, অনেক আগের কথা। সেই সময় আসার পরে এখনো আমি চিন্তা করি, আমি মুশতাক ফয়েজি, আমার যেহেতু এই নামটা মানুষের চিনে, একটা পরিচয় হইছে, এর লেগে আমার দায়বদ্ধতাও বেশি। আমি ইচ্ছে করলে, আমি যে টেহা চিনি না তা না, আমি ইচ্ছে করলে মেল ফ্যাক্টরি দিতে পারতাম, আমি ইচ্ছে করলে বড় কোনো শিল্প কারখানা দিয়া কোটি কোটি টাকার মালিক হইতে পারতাম। আমি কথা দিয়া মানুষকে বুঝাইতে পারি, মানুষ আমার কথা শুনে আমি ইচ্ছে করলে স্বাবলম্বী অনেক ধনী মানুষ হইতে পারতাম। কিন্তু আমি চিন্তা করি যে জাতির জন্য কিছু করা দরকার। আপনারা বিশ্বাস করেন, এই যে করোনার সময় যখন মানুষগুলা ডরে বাজারও যায় না, আমি বাজার করে ব্যাগ লইয়া রাইতের বেলা গাড়িতে দিয়া ঘুরে ঘুরে আমি যারা অভাবী তারা গিয়া কইছে ও দরজাটা খুলেন, আমি ফিরসা বুঝুর আইছি, দরজা খুলতে পরে ব্যাগটা দিয়ে আস্তে করে আইয়া পড়ছি, নেন বাজারও যাইতেন পারেন, এটি খরচ করে খাইয়েন, যারা পারছি ক্যাশ টেহা দিছি। এই যে গত বছর বন্যা হইল, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমার আরামের বিছানা আছে, খাওয়ার মতো মজার জায়গা আছে, কিন্তু আমি 15 দিন আমার নবনির্মিত মসজিদের নিচে বসে বসে আমি মানুষের ঘরে ঘরে কোমর পানি বুক পানি ভেঙে ভেঙে আমি মানুষের কাছে নিয়ে সাহায্য দিয়ে আইছি। এটা বেড়াগিরির লেগে কইলাম না, এটা কইলাম এই জন্য আপনারা ওইরকম কইরেন, মাঝে মাঝে কইরেন। গুস্ত দিতেন পারেন না, নবীও কই গুস্তর লগে 2টা আলু আর কুদুর ঝুল বাড়াই দাও, তারে গুস্ত দিতে না পারলে 2টা আলু আর ঝুল তোমার স্বাস্থ্য বাইরে দিয়াইও, সুইটারি গুস্তের লেগে কান্দে, হেতে তো বাতে আনতে পারে না, গুস্ত আনবো কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? এমনি এমনি করলে করণ যায়। আপনি বুদ্ধি কাজে লাগাবেন ইসলামের পক্ষে, এই জন্য আল্লাহ আপনার বুদ্ধি দিছে। আর আপনি বুদ্ধি কাজও লাগাইয়া আপনি গ্রামের ভিতরে ভেস লাগাইবেন, হেতার লগে হেতারে দলাদলি লাগাইয়া বইয়া চা খাইবেন। অহন তো অনেকে চা খায় না, সর খায়। চা খায় না, চাই বিলে ক্ষতি হয়। এখন চা বাদ দিয়া সর খায়। এই বাইতে সেই বাইত মেলো যাইব 500 টাকা রিক্সা ভাড়া। হ্যাঁ ভাই আমার বাইতে তো বাড়িতে খেতের লাইল পরে, রিক্সা এই রাস্তায় তো নাই, কোনো রাখেন 500 টাকা রিক্সা ভাড়া। এই টাকা খাইয়া আমার দেশের বিচার কাট, ঠিক কিনা কন? এই যে উঠছে যে এই ছেলে, এই ছেলে, হ্যাঁ চায় না, মনে হয় জনতে মেয়ে, তুই চাইলে না, তুই ফিরে চাইবা না, তুমি ডাকতে আছে আমারে ডাকে, আমি দি মাইয়া পান হুজুরে তুই ছেলে কয়। কারবার দেখ ওইটান না, একটু খেয়াল করে বসেন, আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। এখনো উঠার মতো সময় হয়েছে না, আমি বুঝি কোন সময় উঠা লাগবে। সবাই কোন আমিন, ঘুরে কোন আমিন। আমি বাংলাদেশেও কত জায়গায় গেলাম, দেশের বাইরেও কত জায়গায় গেলাম,
আমরা এই এলাকা, বাইরে তো আমরা এলাকায় কেন কোন ইচ্ছা কাইক দিলে নাগাইশার বাইরে কয় কাই, কিন্তু আমরার ভিতরে যে এখন এইরকম মানুষ আছে ফুরারা বাস খালি সাদুইটা বইয়া রয়েছে। জিংলার বাড়ি যখন খাইবা টের পাইবা তখন হ্যাঁ সাধু ডুনকে তো কায়দার কথা, বাসদারের তলে দিয়ে গেলে যে ছাদ ছাদ বাড়ি খিবি তখন কিতা করবি, জায়গা না থাকলে কত এগুলো দিয়ে দুনিয়ার জায়গা তারা এখন বইয়া রয়েছে দেহায় মাহফিল আইছে। আমিন কন জুড়ে কন আরো জুড়ে থাক। লিটন ভাই বয়াইন না কিছু মাহফিল, আমি আবার সবারে বয়াইও না, সব মাহফিল কিছু লোক দাঁড়াই থাকলে আমরা কইতাম পারি যেই লোক হয়েছে জায়গা হয়েছে না। মারহাবা কয় না। মুসলমান এমনই হওয়া উচিত। মুসলমান হবে একজন মুসলমান, যখন আরেকজন মুসলমানের সাথে দেখা হবে তখন তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরবে, চোখের পানি ভিজিয়ে দেবে, একজন আরেকজনের জন্য কলজা কাইটা খাওয়াবে। আর যখন মুসলমান কোন কাফের বেদিনের সামনে দাঁড়িয়ে যাবে, ইসলামের যারা দুশমন তারা যখন মুসলমানের উপরে আঘাত করতে চায় তখন তারা হয়ে যায় সীসাডালা প্রাচীরের মতো আজ বজ্র কঠিন কণ্ঠ, ঠিক কিনা বলো? এজন্য আমি বলেছি এপথে যখন যারাই এসেছে তারা সিদ্ধান্ত নিয়ে আসতে হবে, এপথ কুসুমাস্তীর্ণ নয়, এপথ ফুল বিছানো নয়, আগেও ছিল না এখনো নাই। আপনি যদি সিরাতুল মুস্তাকিমের উপরে অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে চান, এপথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জলম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা?